বৃহস্পতিবার ত্রিপুরা ক্ষেতমজুরি ইউনিয়নের উদ্যোগে আগরতলায় আয়োজিত হয়েছিল মিছিল সভা। আগরতলায় হয় মিছিল সভা। 6 দফা দাবিতে জেলা শাসকের কাছে দেয়া হয় ডেপুটেশনও। সভায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ক্ষেতমজুর এবং ভূমিহীন কৃষকরা। সভায় আলোচনা করতে গিয়ে ক্ষেতমজুরি ইউনিয়নের নেতা ভানুলাল সাহা বলেন, মজুরি বাড়ানো সহ 6 দফা দাবিতে দেয়া হচ্ছে ডেপুটেশন। তিনি বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমালোচনা করেন। বলেন, দিন দিন সাধারণ মানুষের অবস্থা খারাপ হচ্ছে, এর দিকে হুঁশ নেই কেন্দ্রীয় সরকারের। বিজেপি মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতলেও এখন কিছুই করছে না। ত্রিপুরা ক্ষেতমজুরি ইউনিয়নের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে ডেপুটেশন এবং সভা করা হয়। কাঁচ খাদ্যের সংকট নিরসনে এবং আরও বেশি কাজ, বেশি মজুরির জন্যে আমাদের যে নিরবিচ্ছিন্ন লড়াই, তার অংশ হিসেবেই আজকের এই প্রোগ্রাম। যারা কর্মহীন লোক, তাদের সামাজিক ভাতার আওতায় আনা এবং ভাতা বৃদ্ধি করা, ভূমিহীন কৃষকদের ভূমি দেওয়া, কৃষকের ফসলের দাম উৎপাদন খরচের 1.5 গুণ করা, এছাড়া দেশের সরকারের দেওয়া প্রতিশ্রুতি পালন না করার কারণে এই সরকারের ক্ষেতমজুর বিরোধী চরিত্রকে আমরা বিশ্লেষণ করেছি এবং এই সরকারের কেন্দ্রে অবস্থিতি আরও দীর্ঘায়িত হওয়া মানে ক্ষেতমজুর সহ গরিব মানুষের বিপদ বাড়বে। অন্য কথা, সেই কথা কি, সন্ত্রাসবাদ দমনে পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে একটা যুদ্ধ মহড়া শুরু হয়েছে, ফলে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং নতুন কথা বলা হচ্ছে। হিন্দুস্তান আপ সুরক্ষিত হাতও মে হ্যায়। আর হিন্দুস্তান তো সবসময় সুরক্ষিত হাতে ছিল। 65-র যুদ্ধ, 71-এর যুদ্ধ, কার্গিলের যুদ্ধ, ভারতবর্ষে জিতেছে আমার সেনাবাহিনী, স্থলবাহিনী, তারপরে আকাশের বাহিনী বা জলবাহিনী, তারা করেছে। এখন এই মুহূর্তে সুরক্ষিত হাতও মে হ্যায়, সেনাবাহিনীর হাতে তো সবসময় সুরক্ষিত ছিল দেশ। এখন নতুন করে এই স্লোগান দেওয়ার অর্থটা কি? আজকে যারা সরকারে আছে তাদের হাতে সুরক্ষিত। Pure Report, Channel Din Raat।